ভাই আমার মাটির নিচের ঘর নিয়ে আপনারা ঝগড়া করেন না নিজের ভিতরে। আমরা দেখেন রাতের বেলায় একটু ঠান্ডার ভাব পড়লেই যখন খিচুড়ি খেতে মন চায় আমাদের, দেখে দেন দেখছেন আমরা রাতের বেলায় সিঁড়ির কোনায় বৈশা বৈশা খিচুড়ি রান্না করি। সূর্যমুখী ফুল। আসসালামু আলাইকুম। এখনও কিন্তু আমার বাড়ির কাজ হচ্ছে। দেখেন একদিকে মিস্ত্রি কাজ করতেছে, আরেকদিকে আমরা বাহিরে বসে রান্না বান্না করতেছি। আর এই সময়টা আমার বাড়িতে এত ভালোবাসার আপু ভাইয়ারা আসে, আসলে আমার বসতে দেওয়ারই জায়গা নেই। তো বসতে দেওয়ার জন্য এখন আমি অন্যভাবে আরও কয়েকটা ঘরের ব্যবস্থা করতেছি। ইনশাল্লাহ সামনে আপনারা আসলে সুন্দরভাবে বসতে পারবেন, আমাদের এখানে একটু আড্ডা দিতে পারবেন। তো মুক্তি আপার যেহেতু ভাইরাল বাড়িতে সবাই আসা যাওয়া করতেছেন, সামনে কোরবানি আছে, সবাই আসবেন। আগে থেকে কিন্তু অগ্রিম দাওয়াত থাকলো। তার জন্য আমরা নতুন করে আবার ঘর তৈরি করতেছি। এখন অনেক কাজ চলতেছে। আমার মাটির নিচে ঘরটা বাহির দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে, যদিও ভিতরে অনেক ডেকোরেশন বাকি আছে। তো সেই সময় ভাবলাম যে কোরবানিটা যেহেতু সামনে চলে আসতেছে, তো আমাদের আরেকটু কাজ করা উচিত। তো এইদিকে আবার নতুন করে আবার একটা ঘর করতেছি। দেখা যাক, আপনাদের সঙ্গে নতুন একটা ঘরের আপডেট দিব যদি আমি কোরবানির আগে কমপ্লিট করতে পারি। তো সবাই দেখতে থাকেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই মুক্তি আপুর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো করবেন। নিজেদের রং নিজেরই করা লাগতেছে নাকি মুক্তি? দেখেন আমাদের এই স্বপ্নের বাড়িটার কাজ নিজেই করতেছে মুক্তি আজকে। আসলে কোনো কিছু ছিল না আমাদের, এই একটা স্বপ্নের বাড়ি করতেছি। সবাই দোয়া করবেন। এটা কি বাতনি? না, এটা পোকা। ও পারিব না এই কথাটি বলিব না, আর একবার না পাইলে দেখো শতবার। আমার বাইরে কিন্তু বেশি ভালো পারে। তো এই যে এটা আমার সেই মাটির নিচের সামনের যে ভিউটা, ওইটা আমরা আজকে রং করতেছিলাম। আর সবাই মিলে হাতে হাত রেখে এই যে রং করতেছি। যদিও আবারও নতুন করে রং করতে হবে। যখন এই মানুষগুলো তর্ক বিতর্ক করে যে কার ডিজাইন করা, ইসমাইল ভাই কি কয়? এখন তো করে দিছি, এর কারণে আমার কোনো মূল্য নাই। এই ভাই ভাই আমার মাটির নিচের ঘর নিয়ে আপনারা ঝগড়া করেন না নিজের ভিতরে। না, আমরা যদি ক্রেডিট যদি সে একা নিলে হবে, আমাদের তো আমি করছি তো জন্য আমার কোনো এখন মূল্য নাই। থাক ভাই। এই আঙ্কেল আপনি কিছু বলেন, ওরা ঝগড়া করতেছে। আর এই যে মাটির নিচের ঘর নিয়ে দেখেন এরা প্রতিনিয়ত তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ করে। এটা ঠিক না ভাই? আমার সাথে বেশি ঝগড়া করে ভাই। আমি ঝগড়া করি অবশ্যই। আমি যদি এই ডিজাইনটা না দিতাম তুমি পাইতো, তুমি মিস্ত্রির সত্যি কথা কও দি। আচ্ছা আমি যদি ভাঙি না দিতাম তুমি ভাঙতে হবে। আচ্ছা যদি ভাঙতে না তুমি ভাঙতে পারতে ভাই, তোমারে কাটতে বলেছিল ডাইরেক্ট। আমরা তো কাটনি বলি। আচ্ছা কাটার জন্য মেশিনও নিয়ে আইছি। আচ্ছা আসলে আমরা অনেকবার এই ঘর ভাঙছি, কারণ আমাদের প্ল্যান করা ছিল না। অনেকবার ভুল হয়েছে, অনেকবার ভাঙা হয়েছে এই ঘরটা। আপনারা দেখেছেন এর আগে? হ্যাঁ, আপনারা সবাই দেখছেন। আর এই যে এত ভালোবাসার মানুষগুলো প্রতিদিন আসে। দেখলাম ওরা ওই যে দেখলাম ভাই তুই একা খাচ্ছিস কেন? হ্যাঁ আমরা খাবো না নাকি? জানবি তো যে দেখেন। এই আমার একটু তুমি তো আমার ভালোবাসা মানুষ। এই দেখ কেউ দেয় নাই, খালি প্লেট দিছে। আর আল্লাহ তোর হাত ভরা কত কি রে চিকন। এই দেন তেরে লাপ্পা সব খাই ফেলতেছে। আমার পেটটা বড় না, বেশি লাগে না খাবার। আর এই যে এক এক করে এখন সবাই আসতেছে যাচ্ছে। আমার এটা তো পুরো একটা বাগানের মতো হয়ে গেছে। এই দেখেন এই সব কিন্তু আমাদের ভালোবাসার মানুষ। প্রতিদিনই আমাদের ও দুষ্ট, ওদের একা একা খাচ্ছে। আমার একটা পিস দেয় না, আমার বর দিছে। এটা আমার বর দিছে। ওরে তেরে লাভ তাই পুরা বাটিটা লুকাইছে। আর একটা কথা, আমার ঘরটা এত সুন্দর করে করছে আমার মিস্ত্রি ভাই, কিন্তু আমার রান্নাঘরটা এখনো দেখেন কিরকম। এখানে কফি শপ হবে। আমরা দেখেন রাতের বেলায় একটু ঠান্ডার ভাব পড়লেই যখন খিচুড়ি খেতে মন চায় আমাদের, দেখে দেন দেখছেন আমরা রাতের বেলায় সিঁড়ির কোনায় বৈশা বৈশা খিচুড়ি রান্না করি। রাঁধুনি দেখছেন? এই যে আমাদের রাঁধুনি ভাই, আজকে ভাইয়ের দায়িত্ব দিছি। সব আমি কিন্তু গুছাই দিছি, বাইরে খালি কইছি লাড়া দেন।
আর এই যে মিস্ত্রিও আছে, মেকানিক কাজে বসাই দিছি, কোনো আরাম নাই আজ। হ্যাঁ দেখেন, যখন আমাদের আশেপাশে কোনো কারেন্ট না থাকে, আর এই যে আমাদের আসিয়া মা দেখছেন, এই যে আমার মাইয়াও কিন্তু আছে এই জায়গায়। হ্যাঁ আসিয়া কিন্তু দেখেন, আমার মাই কিন্তু আমার সাথে সাথে থাকে, কেউ নাই দেখেন, আমার মেয়ের একজনও নাই দেখছেন, কিন্তু এই যে আসিয়া আছে আমার পাশে। আর আছে এই যে সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুলগুলো এই লাগেছে, লেতাই গেছে আজকের ঝড়ে। আর রাতের ভিউটা দেখেন, আমরা যখন হালকা ক্ষুধায়, এখন এই যে ক্ষুধার কাজ করি, আমরা একটু খাবারের আয়োজন করি। আর আপনাদের ভাই জানেন মাটির তলে উনি না না উনি হচ্ছে উনার শখের ঘরের ভিতরে ঘুমাচ্ছে, আর আমরা রান্না বান্না করতেছি। আমাদের এই যে সবাই মিলে হাতে হাত রেখে নতুন বাড়িতে আমরা আসলে কাজ করতেছি। আপনারা সবাই জানেন, একটা বাড়ি করতে গেলে অনেক কাজ করতে হয়, সে কাজের জন্য আসলে আমাদের খাওয়া নেওয়ার কোনো টাইম টেবিল নেই, কোনো রকম পেট চালিয়ে বাঁচতেছি আমরা। আর ওই পাশে যেহেতু আমার বিল্ডিংয়ের কাজ হচ্ছে, সেই জন্য আর কি সব কিছু এলোমেলো হয়ে গেছে। তো এই যে আমরা রাতের খাবার খাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।